5ই আগস্টের পরে বাংলাদেশের জাতীয় খেলা হইতেছে আন্দোলন। কিছু হইলেই আন্দোলন। আগে ছিল জাতীয় খেলা হাডুডু, এখন হইতেছে আন্দোলন। কেন বলতেছি? যে আমার এটা ভালো লাগে নাই, আমি আন্দোলন নেমে গেলাম। রিক্সাওয়ালা, ফলওয়ালা, সবজিওয়ালা, হ্যাঁ, ওই সিএনজি আলা যা আছে সবাই আন্দোলন নামতেছে। একজন জানে যে এটা সম্ভব না। এই যে চিন্তা করেন যারা আউটসোর্সিংয়ে চাকরিতে ঢুকছে, এরা জানে যে এটা আমার পার্ট টাইম চাকরি, যাই নাই ঢুকছে। এরপরে সরকার গেছে, আওয়ামী লীগ সরকার গেছে, এরা এবার ইন্টারিম গভর্নমেন্টের কাছে মানে আন্দোলন শুরু করছে যে আমাদেরকে স্থায়ী করে দেন। ভাই, এটা কি মামুর বাড়ির আবদার? মানে আন্দোলনটা এইরকম যে এই যে আমি ভিডিওতে কথা বলতেছি, আমার কথা আপনারা শুনতেছেন না, আপনাদের ভালো লাগতেছে না কেন? আপনার ভালো লাগলো না কেন? এই জন্য আমি রাস্তায় 10টা টোকাই নিয়ে বসে পড়বো, আমি আন্দোলন করবো। আমার খেলা, এটা এটা জাতীয় খেলা। ব্যাপারটা হয়ে গেছে এরকম। এই যে পোলাপানগুলো আন্দোলন করতেছে, কিছু হইলেই আন্দোলন করতেছে, এই আন্দোলনটা একটা হাস্যরসাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা গল্প বলি আপনাদের। সকালে ঘুম থেকে উঠলাম, ছোটো ভাইরে দেখি যে একদম সাইজা গুজে একটা কালো পাঞ্জাবি পরছে, পইরা একটা কালো চশমাও নিছে, দেখি এখানে ঝুলাই রাখছে, চুলে একটু চেন মেল দিয়া মানে ভালো করে একদম খাড়া খাড়া করে বাইরে দিতেছে। কিরে কই যাস? হ্যাঁ জানো না আজকে তো আন্দোলন, আমাদের অনেক এই দাবিগুলো আছে। তাহলে আন্দোলনে যাস, ঠিক আছে, তোদের দাবি আছে, তো আন্দোলনে যাওয়ার জন্য তুই এইভাবে যাবি? ভাই আসলে একটু সেজে গুজে না গেলে হয়? আমার মিডিয়া কাভারেজে আসবো, ছবি টবি তুলবো, একটু ফেসবুক টেবুতে একটু পোস্ট করবো না? আন্দোলনটা হচ্ছে এই কারণে, কিছু হইলেই আন্দোলনে দৌড় দেয়। যাও আন্দোলনে যাও, এটা একটা ভিডিও, এটা এটা একটা কন্টেন্টের জায়গা হয়ে গেছে। টিকটকাররা কন্টেন্ট পায়, হ্যাঁ, এই সাংবাদিকরাও নতুন নতুন সংবাদ পায়। মানে একদম একটা মানে ছেলে খেলা চলতেছে আন্দোলন নিয়ে। কিছু হইলেই আন্দোলন। এই যে পলিটিক নিয়ে বলাবেন, দেখেন না, ঢাকায় রাস্তা আটকে রাখছে, রাস্তা আটকে এরা ফুটবল খেলতেছে, এক ছেলে দুই মেয়ের হাত ধরে আবার জল গেলে খেলতেছে। আন্দোলন, চারদিকে শুধু আন্দোলন আন্দোলন আন্দোলন। এই জন্য আমার কাছে মনে হয় যে এই রকম পাবলিকের জন্য, আমাদের মতো পাবলিকের জন্য শেখ হাসিনাই ভালো ছিল। আপা, আমি আসলে দুঃখিত, আপনার বিরুদ্ধে অনেক কথা বলছি। এই বাঙালিকে ঠিক রাখার জন্য আপনার মতো মানুষ উপযুক্ত ছিল। আপনি দেশটাকে ঠিক রাখতে পারতেন। এই আর কেউ এই দেশটারে, এই দেশের মানুষরে সোজা করে রাখতে পারবে না।